নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাসে এই 7টা ঘটনা ঘটবেই ঘটবে। কী এমন 7টা ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন বা আসতে পারছেন না, সময়ের অভাবে আসতে পারছেন না, বা অনেক দূরবর্তী থাকার জন্য তারা অনলাইন দেখাতে পারেন। অনলাইন দেখাতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আপনার জন্মকুণ্ডলী নিয়ে বিস্তারিতভাবে জানতে পারবেন। জন্ম তারিখ বা জন্ম সময় যাদের সঠিক জানা নেই, তারা দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো, বলতে পারবো। আগে জেনে নেব এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য গ্রহগত পরিস্থিতিটা বা গ্রহগত পজিশনটা। চতুর্থভাবে আছে রাহু, পঞ্চমে আছে শনি, সপ্তমে আছে মঙ্গল, অষ্টমে আছে বুধ, নবমে আছে রবি বৃহস্পতি, আর দশমে কেতু, একাদশে শুক্র। এই হচ্ছে গ্রহগত স্ট্রাকচার। হেলথ, শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো যাবে, কারণ শরীর স্বাস্থ্য নিয়ে প্রত্যেক ভিডিওতে যেমন আগে কথা বলি, কারণ শরীর স্বাস্থ্য মোটের উপর যথেষ্ট ভালো যাবে, কোনো অসুবিধা কিছু নেই। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইবের নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা আরও বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, যেহেতু আমার সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রত্যেক দিনে একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন তখন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে বুকিং করে অবশ্যই আসুন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা অবশ্যই কিন্তু একটু ফলো করবেন, আর একটা শেয়ার করে আরও একটা বৃশ্চিক রাশির বন্ধু বা বান্ধবীর উপকার করতে পারবেন। এই বৃশ্চিক রাশির বন্ধু বা বান্ধবীর জন্য একটা উপকার করার জন্য অনেকটা আপনার জীবনে পরিবর্তন আসবে, যে একটা শেয়ারের মাধ্যমে, সেটা শেয়ারের মাধ্যমে তাদের কিন্তু বদলে যেতে পারে। অবশ্যই একটা শেয়ার করে পাশে থাকুন। হেলথ যথেষ্ট ভালো। আর্থিক দিকটা অনেক দিন থেকে মন্দা বা আর্থিক দিক থেকে অনটন বা বিভিন্ন রকম একটা অর্থনৈতিক টান চলছিল, এবার হঠাৎ করে অর্থনৈতিক একটা ভালো শুভ পরিবর্তন, একটা শুভ দিক কিন্তু লক্ষ্য করতে পারবেন। এরকম অপরচুনিটি বা এরকম সুযোগ কিন্তু আপনার কাছে মিলছে, এটা কিন্তু ভালো বলবো। অর্থনৈতিক জায়গায় যথেষ্ট কিন্তু ভালো বলবো, অর্থনৈতিক জায়গাতে সুযোগ সুবিধাগুলো আসছে। চাকরি ক্ষেত্রে একটু চাপ বাড়বে। নতুন চাকরি প্রার্থীদের জন্য যথেষ্ট ভালো খবর। নতুন কোনো চাকরির সন্ধান, নতুন কোনো চাকরি তৈরি হওয়ার কোনো মহল বা একটা সিচুয়েশান তৈরি হতে পারে, এবং আপনার জন্য সেটা ফেভারে যাবে। ব্যবসা যারা করেন তাদের জন্য এই সময় অত্যন্ত সোনায় সোহাগা যাবে। ব্যবসাতে নতুন অপরচুনিটি, নতুন সুযোগ, নতুন সুবিধা কিন্তু আসবে। ব্যবসা ক্ষেত্রে কী ঘটনা ঘটবে? ব্যবসাতে বিশেষ করে দেখবেন হঠাৎ করে যারা এগ্রিকালচার প্রোডাক্ট বা কোনো জমি বাড়ি প্রমোটিং বিজনেস বা বিভিন্ন রকম হয়তো জমি থেকে উৎপন্ন কোনো ফসলের ব্যবসা, যারা যে কৃষিজ পণ্যের উপর ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট কিন্তু এই সময় ভালো খবর। যারা ট্রান্সপোর্ট করছেন বা বিভিন্ন রকম কলকারখানা বা ম্যানুফ্যাকচারিং ইউনিটের মধ্যে আছেন, যারা বিভিন্ন কোনো সেলফ প্রফেশনে যারা যুক্ত আছেন, তাদের জন্য এই সময় কিন্তু ভালো খবর যাবে। আয় উন্নতির জায়গাগুলো কিন্তু বাড়বে। নতুন করে আরও ভালো ব্যক্তির সান্নিধ্য, ভালো ব্যক্তির পরিচয় কিন্তু আপনার ব্যবসাটার ক্ষেত্রে প্রচার কিন্তু হবে। বিশেষ করে লক্ষ্য করতে পারবেন অনেক দিন থেকে যে সকল ব্যবসাগুলো ঝুমে ছিল, আটকে ছিল, যে আপনি ভেবেছিলেন যে এই ব্যবসাটায় মনে হয় আমার জন্য নয় বা এটা থেকে আর ডেভেলপ করা সম্ভব নয়, এখানেই মনে হয় শেষ, এরকম একটা মানসিক ট্র্যাপে জড়িয়ে গেছিলেন। এবার কিন্তু সেই সব ধারণা আপনার জন্য বদলাতে চলেছে। এই আগস্ট মাসে ব্যবসাতে নতুন কিছু ইমপ্লিমেন্ট করুন, নতুন কোনো কিছু তথ্য আরও আপনার এর সঙ্গে কীভাবে বাড়ানো যাবে বা কী প্ল্যানিং করা উচিত আপনার ব্যবসার উপরে একটু নিজেকে একটু ফোকাস দিন। এই আপনার ব্যবসায় অবশ্যই আবার কিন্তু যে কার্ভের মতো একটা সাকসেস সফলতার জায়গাতে পৌঁছাতে পারবেন, সেটা করবেন আপনিই পারবেন। আপনার ব্যবসাটাকে আরও কীভাবে ব্যবসাটাকে ডেভেলপ করলে ভালো হয়, শুধু একটাই আছে, সি মোর পিপিল, সি মোর পিপিল, সি মোর পিপিল। আরও মানুষকে দেখাতে হবে, আরও মানুষকে প্রচার করতে হবে। কীভাবে করানো যায় সেটা আপনি একমাত্র বুঝতে পারবেন। সেটা সেই পথে অনুধাবন করলে ব্যবসাটা আপনার যথেষ্ট বাড়বে। যারা বিভিন্ন আইটি সেক্টর, যারা বিভিন্ন কম্পিউটার রিলেটেড জব বা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া, বিভিন্ন রকম ডিজিটালভাবে যারা জব করেন, তাদের জন্য ব্যবসা করেন, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা বিভিন্ন রকম কোনো কাস্টমার সার্ভিস দেওয়ার বা সিএসপি পয়েন্ট যেগুলো সব, যারা কোনো কাস্টমারকে সার্ভিস দেন, সার্ভিস দিয়ে যারা ইনকাম করেন, তাদের জন্য যদি যথেষ্ট কিন্তু এই সময় ভালো বলবো।
গৃহসুখ আপনার কিন্তু মিলতে চলেছে, দুঃখের দিন শেষ। অনেক দুঃখ করেছেন, অনেক কষ্ট করেছেন, এবার কিন্তু সুখে সুখ, এবার কিন্তু অনেকটা ভালো দিক কিন্তু লক্ষ্য করতে পারবেন। বেসরকারি ক্ষেত্রে যারা চাকরি করেন তারা চাকরির মুখে একটা কিন্তু প্রশ্নচিহ্ন আসতে পারে যে মনে হয় জবটা আমার চেঞ্জ করলে ভালো হয়, বা এই জবটাতে অনেক দিন আছে আমার ভালো লাগছে না, বা এখান থেকে ইনক্রিমেন্ট হচ্ছে না। এবার কিন্তু সেটা আমার সিদ্ধান্ত নিতে হবে যে জবটা পরিবর্তন করলে আপনার জন্য যথেষ্ট আগামী দিনগুলো ভালো যাবে। তাই জব পরিবর্তন করার একটা মহল বা সিচুয়েশন তৈরি হতে পারে, সেটা আপনার জন্য কিন্তু পজিটিভ হবে। জমি বা বাড়ি কেনা এবং বিক্রি করা দুটোই ভালো হবে। জমি বা বাড়ি কেনা বেচার যোগ যথেষ্ট ভালো আছে, কিন্তু এখানে হচ্ছে কি জমি কেনার সময় একটু ভালো করে চোখ কান খুলে রেখে আপনাকে কিনতে হবে। কোথাও একটা ফেঁসে যাওয়া বা কোথাও টাকা ব্লক হয়ে যাওয়া, কোথাও টাকা আটকে যাওয়ার প্রবণতা বেশি। তাই পেপার সংক্রান্ত দিকটা ওই পার্টটাকে একটু ভালো করে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মতেই সেগুলোকে জমি জায়গায় ক্রয় করা উচিত। সন্তান থেকে কিন্তু যথেষ্ট আপনার জন্য ভালো খবর বলবো। বিভিন্ন রকম বাধা বিপত্তি এলেও তবে কিন্তু আলটিমেট সন্তানের মুখে হাসি ফুটবে বা আপনার মুখে হাসি ফুটবে। সন্তানের এই কর্মকাণ্ডে আপনার বুক গর্বিত হয়ে উঠবে বা আপনি অত্যন্ত আনন্দ ফিল করবেন, কারণ কোথাও আপনার সন্তান একটা ভালো সফলতা, ভালো সাকসেস, ভালো জায়গায় পৌঁছে যাওয়া, এরকম একটা ভালো প্রবাবিলিটি আছে। বা সন্তান যারা ধারণ করতে চলেছেন তাদের কোথাও যেন একটা বাধা বিপত্তি অবস্ট্রাকশনগুলো ছিল, তো মাসের শেষের দিক দিয়ে সেটা কিন্তু ভালো হচ্ছে। উচ্চশিক্ষা হায়ার স্টাডি যারা করছেন তাদের জন্য এই সময় নতুন করে অপরচুনিটি, নতুন সুযোগ কিন্তু মিলবে, সেটা সাকসেসফুল হবে। বিবাহ যারা করতে চলেছেন বা নতুন যারা বিবাহযোগ্য পুত্র বা কন্যা আছেন তাদের বিয়ের ফুল কিন্তু ফুটতে চলেছে। অনেক দিন থেকে আপনাদের একটা মান অভিমানের মধ্যে দিয়ে সম্পর্কটা ডিস্টার্ব হয়েছিল, বা যারা বিশেষ করে প্রেমজ সম্পর্কের মধ্যে যুক্ত আছেন দুজনের সম্পর্কটা অনেক দিন ধরে ডিস্টার্ব হয়েছিল। এবার কিন্তু মনে হয় বাড়িতে বলার পালা বা আগে বাড়ানোর পালা, এরকম একটা মহল বা এরকম একটা সিচুয়েশন কিন্তু আসতে পারে। ম্যারেজ লাইফ যথেষ্ট ভালো বলবো। তো বিফোর ম্যারেজ বা বিয়ের আগে আপনাকে অবশ্যই জটক বিচার বা কুণ্ডলী মিলিয়ে বিয়ে করতে হবে। কোথাও মেয়েটির কোনো সমস্যা আছে কি, বা ছেলেটির কোনো সমস্যা আছে কি না, বা ওইখানে আমি বিয়ে করলে যথেষ্ট ভালো হ্যাপি থাকবো কি না, এই সকল প্রশ্নের উত্তর দিতে হলে আপনার জন্মকুণ্ডলী দেখাটাই অত্যন্ত বাঞ্ছনীয়। দুটো কুণ্ডলীকে ম্যাচ করেই সিদ্ধান্তটা উপনীত হওয়া যাবে যে এই বিবাহটাতে সুখ শান্তির জায়গাতে আছে কি নাই। যারা বিদেশের মাটিতে চাকরি করেন, যারা বিদেশের মাটিতে জব করছেন, বহু দেশ থেকে দেশান্তরে গিয়ে বহু রুটি রুজির টানে বহু দূরে গিয়ে আপনারা একটা ভালো টাকা আর্নিং করেছেন বা ভালো টাকা একটা ইনকাম করেছেন, কোথাও সেই সব টাকা ইনকাম করার পরেও একটা মানসিক দ্বন্দ্ব, মানসিক অবসাদ কিন্তু তৈরি হতে চলেছে। কোথাও দেখবেন পারিবারিক ব্যাপারটা নিয়ে আপনাকে একটু মানসিক অবসাদের মধ্যে ফেলতে পারে বা বিভিন্ন প্রশ্নচিহ্নের মুখে ফেলতে পারে। তাই কর্মজীবনে কোথাও একটা ভুল করে বা ভুল হওয়ার জন্য তার খেসারত কিন্তু আপনাকে দিতে হতে পারে। তাই কর্মস্থানটাতে একটা ভেরি কেয়ারফুলি থাকতে হবে, যথেষ্ট নিষ্ঠার সহকারে কাজ করতে হবে। আপনার কাছে ভালো অপরচুনিটি, ভালো সুযোগ কিন্তু মিলতে চলেছে, এটাও আপনার জন্য যথেষ্ট ভালো বলবো। সিনিয়র সিটিজেনদের জন্য যথেষ্ট কিন্তু ভালো খবর। শরীর স্বাস্থ্য হেলথ একটু ভোগালেও বাকি আলটিমেট ফিনান্স জায়গাটা যথেষ্ট ভালো বলবো। গৃহবধূদের জন্য এতদিনে আপনার কথা কেউ শুনতে পেল। হ্যাঁ, গৃহবধূদের যে আর্তনাদ বা যেরকম আর্তচিৎকার ছিল যে এদের কোথায় কেউ গুরুত্ব দিত না, কেউ কোনো গ্রাহ্য করতো না, বা বাড়িতে কোথাতে মান্যতা না দেওয়া, এইটার জন্য একটা মানসিক হতাশায় কি মধ্যে দিয়ে বহুদিন থেকে ভুগছিলেন। এবার কিন্তু সেটাতে কিন্তু আপনার কথা কেউ শুনবেন বা আপনার কথা কেউ অনুসরণ করবে, এটা কিন্তু যথেষ্ট কিন্তু ভালো বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো ম্যাজিক বা জাদু কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি বলে দেবে যে আপনার আগামী দিনের রুট ম্যাপ কোন পথে হওয়া উচিত, কোন পথে সাকসেস হবে। আর যদি আপনি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আমার সাথে কথা বলতে পারবেন 1:1 এবং আপনার সন্তানের একটা জন্মকুণ্ডলী বানিয়ে রেডি করে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা পৌঁছে দিয়ে আসবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে আমার এই বকবকানি শোনার জন্য বা আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাকে এবং আপনার পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। নমস্কার।